আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকলো, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। আজ তো আমি তোমাকে, অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখবো, যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যা নিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল হয়েও না। আর তুমি তাদের দলেও সামিল হয়েও না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। এরূপ করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ঈমান আনবে না। এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে এমন নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। ইউনুস নবীর সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আযাব দেখে ঈমান এনেছে এবং তাদের এ ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আযাব আসতে দেখে আল্লাহর উপর ঈমান আনল, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম।